আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো যাই হোক, দেবর হচ্ছে সকালে আর কি গাছ থেকে অনেকগুলো আম পেড়ে নিয়েছে। তো আমরা ভাবি নাই যে এই গাছটার মধ্যে এতগুলো আম আছে। তো চলুন আপনাদেরকে গাছটা একটু দেখাই। তো আমগুলো কিন্তু পেকে গিয়েছে। তো কিছু আম হচ্ছে পাখি খেয়ে ফেলেছে, যার জন্য হচ্ছে আম আরও কম হয়েছে। তো এই গাছটা থেকে হচ্ছে আম পেড়েছে আর কি। তো এটা ছিল হচ্ছে ঈদের দিন সকালবেলা আর কি, যেহেতু ওনারা হচ্ছে নামাজ পড়তে গিয়েছে প্রত্যেকে। তো নামাজ পড়ে আসার পর আর কি, তো এখন হচ্ছে গরুটা জবাই করা হবে। তো ফাইনালি জবাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে 3জন লোক রাখা হয়েছে এগুলো আর কি কেটে কুটে দেওয়ার জন্য। তো ওনারা হচ্ছে গরুর হাড় গোশত এগুলি আর কি কেটে কুটে দিয়ে যাবেন। তো এদিকে হচ্ছে যেহেতু গরুটা কাটা হয়ে গিয়েছে, তো কলিজাটা বের করা হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে আর কি রান্না করার জন্য। তো এখানে হচ্ছে কলিজা বোনা করা হলো, আর সেই সাথে হচ্ছে গরুর অল্প একটু গোস্ত আর কি কষানো হয়েছে, মানে কষানো হইতেছে আর কি। এগুলোই খাওয়া হবে দুপুরবেলা। তো সেই জন্যই আর কি, তো এইগুলি আর কি দুপুরের মেনু। তো এদিকে হচ্ছে পোলাও করা হয়েছে, যেহেতু সবাই আর কি পোলাও খাবে, তো সেই জন্যই আর কি। তো এইগুলোই ছিল। তো আর এদিকে 3জন কিন্তু লোকও আছে, তো ওনাদেরকেও খাওয়ানো হবে। তো আমরা হচ্ছে সবাই আর কি এখন পরিবারের সবাই মিলে আর কি বসে পড়বো খেতে। তো সবার জন্যই খাবারগুলো সার্ভ করে নিয়েছি। তো এখানে হচ্ছে তারা 3 ভাই এসে পড়েছে, মানে আপনাদের ভাইয়া এবং তার ভাইয়েরা আর কি। তো যাই হোক, সবার খাওয়া দাওয়ার পর আর কি এখানে সবাইকে কোল্ড ড্রিঙ্ক দিব। তো সেজন্যই আর কি এটা আমি হচ্ছে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো আমি হচ্ছে আর কি প্রত্যেকটা গ্লাসে আর কি সার্ভ করে নিতেছিলাম। তো আমার মেয়ে হচ্ছে ওদের আগ্রহে বসে আছে, সে হচ্ছে সবাইকে দিবে, আমাকে দিতে দিবে না। তা তার খুবই শখ, মানে সে হচ্ছে নিজে গিয়ে আর কি তার বাবা, তার বড় আব্বু এবং ছোট চাচাকে দিবে আর কি, মানে আমার পাশেরকেও বড় আব্বু বলে ডাকে। তো যাই হোক, ওর খুশিটাই হচ্ছে মেন আর কি। তো সে তো খুবই আনন্দ পাচ্ছিল। তো আমার কাছে খুবই খারাপ লাগছিল, ও বারবার আসছিল যাচ্ছিল, কিন্তু সে তো আর সে তা বুঝতেছে না, মানে সে নিজেই নিয়ে যাবে আর কি। তো এদিকে হচ্ছে প্রত্যেককে দিয়ে আসলো, এখন হচ্ছে নিজে খাবে আশ্বিন ছাড়া। তো যাই হোক, এদিকে মেয়েকেও দিয়ে দিয়েছি, তারপর প্রত্যেককে নিয়ে খাবো। তো মেয়ে হচ্ছে আর কি ঘরে বসে খাবে না, যেহেতু সবাই বাইরে খাচ্ছিল আর কি, মানে ওর চাচারা বাপ চাচারা সবাই। তো সেই জন্য সেও চলে গিয়েছে গাছের নিচে, এখানে নাকি ঠান্ডা ওয়েদার, তো সেই জন্য ও খাবে আর কি। তো যাই হোক, ফাইনালি কাটাকাটি সব কিছুই আর কি সম্পূর্ণ হয়েছে। তো এখানে হচ্ছে অল্প একটু কাটাকাটি বাকি ছিল, সেটাই আর কি লোকেরা করতেছিল। আর এদিকে হচ্ছে আপনাদের ভাই আর কি, আর হচ্ছে আমার বাসুর, ওনারা হচ্ছে বসে গিয়েছে এগুলি মেপে নেওয়ার জন্য, যে কতটুকু গোস্ত হয়েছে, মানে হাড় গোস্ত মিলিয়ে কতটুকু হয়েছে সেটাই মেপে নেওয়ার জন্য। তো এখানে প্রায় 3 মণের মতো হচ্ছে আর কি গোস্ত হয়েছে। তো মাসাল্লাহ ভালোই হয়েছে, গরুটা যতটুকু ছিল মাসাল্লাহ ভালোই হয়েছে। আর গরুটা দেখতেও মাসাল্লাহ ভালোই ছিল। তো যাই হোক, এদিকে এখন হচ্ছে আর কি এগুলো নিয়ে আবার ঘরে চলে আসছে, যেহেতু আত্মীয় স্বজনকে দিতে হবে। তারপর এলাকাতে অনেক গরিব লোকজন আছে যারা কোরবানি দেন না, ওদেরকেও দেওয়া হবে। আবার বাচ্চাদের আকিকা দেওয়া হয়েছে, তো সেই গোস্তগুলো আর কি ভাগাভাগি করা হবে। তো এখানে হচ্ছে আর কি আমার ননাসদেরকে যা যা দিবেন, ননাস 2 ননাস 1 ননদ, তো ওনাদেরগুলোই আর কি আগে হচ্ছে গুছিয়ে নিতেছিলেন। যেহেতু এখন হচ্ছে আমার বড় ননাসের ছেলে আসছে, ওকে দিয়ে হচ্ছে পাঠানো হবে আর কি, যেহেতু বাড়িতে সবাই ব্যস্ত। তো সেজন্যই আর কি। তো এদিকে হচ্ছে আমার বাবাও চলে আসছে। তো আমার বাবাকে পেয়ে, মানে সে তার নানা ভাইকে পেয়ে আসেন ছাড়া তো আর কারো কথাই খবর নেই। সে হচ্ছে নানা ভাইকে ধরে টেনে খিচড়ে আর কি বাসায় নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে সে নানা ভাইকে কোনো রকমই ছাড়তে যাচ্ছে না। তো আমার বাবা হচ্ছে আর কি কোরবানির গোশত নিয়ে আসছে। তো যেহেতু প্রত্যেকের ফ্রিজে মনে করেন এই সময় হচ্ছে একদম ফুল হয়ে যায়, তো সেই জন্য সবাই চায় যে সবার গোস্তটাই যেন যার যার বাসায় পৌঁছে যায়। তো এদিকে হচ্ছে আমার বাসুর আর কি আকিকার যে গোস্তগুলো দেওয়া হবে সেগুলোই আর কি আবার ছোটো পলির মধ্যে আর কি ঢুকিয়ে নিতেছিল। তো এগুলো হচ্ছে আমার চাচি শাশুড়ি এবং আমার বাসুর 2জন মিলে আর কি সবার বাড়ি বাড়ি দিয়ে আসবে। তো যাই হোক, এদিকে এই তো তো ননদের বাড়িতেও পাঠানো হয়ে গিয়েছে, আর বড় ননাসের বাড়িতেও। তবে এই যে ননাসের বাড়িটা আর পাঠানো হয়নি, এর জন্য হচ্ছে ফ্রিজে রাখা হয়েছে। তো সব কিছু ভাগাভাগি করা হচ্ছে আর কি, ঘরের যেই প্যাকেটগুলো ছিল সেগুলি আর কি রাখা হয়েছে ফ্রিজে। তো এইগুলি আর কি তো রেখে হচ্ছে আর কি রান্নার জন্য যে গোস্তগুলো রাখা হয়েছে সেগুলি আর কি ধুয়ে আবার রান্না শুরু করা হবে। তো এর মধ্যে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তো এই বৃষ্টির মধ্যে তো কোনো কিছুই করা সম্ভব নয়। তো যাই হোক, সবার একটু বৃষ্টি দেখে মন খারাপ লাগছিল, যেহেতু হঠাৎ করে বৃষ্টি আর বাহিরে হচ্ছে আনা নেওয়া করে হচ্ছে রান্নাবান্নাটা করতে হবে আর কি। তো সেই জন্যই আর কি
তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো সন্ধ্যার পর আর কি তো এগুলো আমরা সবাই ধুয়ে নিয়েছি জায়েরা মিলে আর কি গোস্তগুলো। তো এখানে আমার বাসর হচ্ছে এগুলো মাখিয়ে নিতেছেন। তো ভাইয়া হচ্ছে সবসময় আর কি বেশি কিছু আর কি সব কিছু ভাইয়াই করে। এদিকে হচ্ছে একজন মহিলা রাখা হয়েছে, উনি হচ্ছে বরটা আর কি পরিষ্কার করে দিতেছিলেন যেহেতু কেউই করতে পারে না। তো এইখানে হচ্ছে মগজটা আর হচ্ছে দই পাতিলে আর কি গোস্ত বসানো হয়েছে, হাড় গোস্ত মিলিয়ে। তো এগুলি আর কি রান্নাবান্না চলছে। তো ভাই হচ্ছে আর কি আমাদের সাথে আর কি সব কিছু করতেছিলেন। তো ভাই করতেছিলেন, আমরা একটু হচ্ছে চুলার মধ্যে আর কি মানে লাকড়ি দিয়ে একটু একটু করে মানে আগুনগুলো আর কি একটু দিতেছিলাম। তো যাই হোক একটু জাল করে যা বলে আর কি, তো সেটাই করতেছিলাম। ভাই হচ্ছে নাড়া থেকে শুরু করে সব কিছু আর কি ভাইয়া হচ্ছে সবসময় আমাদের পাশে থাকেন, থেকে হচ্ছে রান্নাটা কমপ্লিট করেন যেহেতু ভাইয়া এইসব ব্যাপারে একটু ভালো বোঝে। তো ফাইনালি আমাদের রান্না বান্না তো কমপ্লিট। তো এগুলো নিয়ে হচ্ছে চলে আসছেন ঘরের মধ্যে। তো এরপর হচ্ছে আমরা সবাই গোসল করে ফ্রেশ হয়ে আর কি পরিবার নিয়ে এখন বসেছি খেতে। তো এখানে সবাই মিলে খেতে বসছে। আর এই একটা দিনই হচ্ছে আমরা পরিবার নিয়ে খেতে পারি। আর এমনিতে দেখা যায় কি সবাই তো আর একসাথে বসা হয় না, আর কোনো অনুষ্ঠান ছাড়া সবাই একত্র হয়ে খাওয়া যায় না, কেউ আগে কেউ পরে এরকমভাবে আসে যেহেতু সবাই বিজনেস করে। তো সেই জন্যই আর কি। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, পরিবার নিয়ে সুন্দরভাবে সব রকম বিপদ আপদ থেকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে কোরবানির ঈদ বলতে গেলে ঈদুল আজহা পালন করিয়েছেন। তো যাই হোক এই ছিল আর কি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর স্যারকে থেকে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।